সকালবেলায় আমি এখান থেকে গেছি। শুক্রবারে বসে আমার আসসালামু আলাইকুম। আমার নাম মুর্শেদ আলম। আমার বাসা বল্লা দক্ষিণ পাড়া। আমি এই রামপুর রুটে আজকে 12 বছর যাবত আমি এখানে ফার্ম পরিচালনা করি। আমি ফার্ম পরিচালনা করি বলতে লেবারদের পরিচালনা করাই। তো আমি এটার মালিক, তো ভাড়া নিয়ে আমি করি। যাই হোক, গত শুক্রবারে আমি ফার্মে আসি। আমার একটা দোকান আছে, আমি দোকানে সময় দিয়ে বেশি ওই কর্মচারী সব ফার্মের সব কিছু দেখে যদি কোনো সমস্যা হয় সে আমাকে ফোন দেয় বা আসতে বলে, বা আসি, না হলে আসি না, এইভাবেই চলে, ওই সব কিছু করে। তো শুক্রবারে আমি আইসা বিকালবেলা সন্ধ্যার আগ দিয়ে আমি এখানে তার সাথে কথাবার্তা বলে যে ফার্মের পিছনের মালিকের যে জায়গা ওটা তারা করে বিক্রি করে, এগুলো বন্টন নিয়ে মানে আপনার করে। যাই হোক, সেখান থেকে আমি চলে যাওয়ার পর শনিবারে তো হাটের দিন, শনিবারে তো আমার দোকানে খুব ব্যস্ততা, আমি কারোর সাথে কোনো কথাও বলতে পারিনি, খুব দোকানে খুব ব্যস্ত। তো রাত্রে 10টা-11টাতে আমি বাসায় আমি শুয়ে পড়ছি। তো সকালবেলায় আবার এখানে ওই ফার্মের যে মালিক, তো উনি একটি পাগার করবো পিছনে, এর জন্য ওই লেবার নিয়ে আসে, মাটি কাটার, খুব সকালে নিয়ে আসে। আমার বলছে যে আগের দিন বলছে যে তুমি ফার্মে চাইও, তো ওখানে নেবে। পরে আমি বলছি ঠিক আছে তেমনি। তো খুব সকালে আসে, আমার সকালে ফোন দেয়। তো ফোন দেওয়া মাত্র মনে করছি যে মাটি কাটার জন্য করবো। তো পরে কয় তুমি কোথায়? আমি কিছু এখন আমি তুমি দিয়ে হবে, তোমার ফার্মে তো একটু সমস্যা হয়েছে, একটা পিছনে একটা মানুষ পড়ে রয়েছে ড্রেনে, এটুকুই বলে। তারপরে আমি তৎক্ষণাৎ আসার পর আমি তো মানুষ পড়ে রয়েছে, কে পড়ে রয়েছে, তো আমি সামনে আসে, আমার গেটের সামনে এসে বলি আমার ফার্মের যে কর্মচারী তাকে আমি ডাকার পর তো কোনো শব্দ নাই। তারপর দেখি মুরগিগুলো অনেক শব্দ করতেছে। তারপরে আমি আবার উপর দেওয়ার উকি ঝুঁকি করি, দিয়ে কোনো শব্দ পাই না। এক পর্যায়ে আমি তার মোবাইলে আমি ফোন দিয়ে দেখি যে ফোন রিং হয় পিছন থেকে শব্দ পাই যে রুমের ভিতরে রিং হইতেছে। তো এটা করে আমি পিছন দিয়ে ওই দিক দিয়ে ঘুরে পিছন দিয়ে উপরে ফার্মের ওই দিক দিয়ে খোলামেলা, ওই দিক দিয়ে আসতে সামনে তো গেট করা, পিছন দিয়ে খোলামেলা। তো আসতে নয় দেখি যে সামনে গেটের আমার যে ফার্মের যে লেয়ার মুরগির ভুজ গ্রামের বাসা বলে, সেটা যে ড্রেনটা যায় ওই ড্রেনের মধ্যে মানুষ পড়ে। তো আমি ভালোভাবে দেখি যে দেখেছে আমার সেই কর্মচারী। তো আমি মনে করি যে কেমনি তাহলে ভিতরের দিকে একটু এগিয়ে আসি, যে ভিতরের দিকে যে কোনো টাকার দোকান বা কোনো কিছু এরকম, যে আমার ভিতরে ডিম আছে, তারপরে খাদ্য আছে অনেক টাকার, তো আমার মুরগি আছে এনে অনেক টাকা, এগুলো কোনো সমস্যা হলে নাকি এগিয়ে এসে দেখি যে সবগুলো সব ঠিক আছে। তো আমি তৎক্ষণাৎ বাইরে যাই, আমি মেম্বার চেয়ারম্যান ওদের খবর দেই, আমার ফ্যামিলিকে খবর দেই, প্লাস আমি 999-এ ফোন দিয়ে তাদের অবহিত করি। তো ওনারা আইসা সব কিছু তদন্ত করতেছে এই পর্যায়ে। আচ্ছা, আমরা এই যে বলদপুরা গ্রামের একটা মুরগি ফার্মেরই কর্মচারী আক্তারুল। তো ওর একটা ফোন কলে, ওর না অর্থাৎ এই গ্রামের আরেকজন ব্যক্তি ফোন কলে আমরা জানতে পারি যে একজন লাশ পড়ে আছে। এসে আমরা দেখতে পাই যে এই ফার্মের কর্মচারী আক্তারুলের লাশ, এবং সেটাকে আমরা মার্ডার হিসেবে বিবেচনা করে আমরা আমাদের যে আইনানুগ কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছি। ওনার পরিবারকে অবগত করা হয়েছে। এই বিষয়ে কি মামলা মামলা প্রক্রিয়া প্রাথমিকভাবে কি ধারণা করছেন? প্রাথমিকভাবে আমাদের ধারণা বলে কোনো জিনিস নেই। আমরা আমাদের যে আইনানুগ প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া সেটা আমরা চালিয়ে যাচ্ছি। ভালো কোনো ক্লু পেলে বা এটার যদি কোনো রহস্য উদ্ঘাটিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন।